দেখো আজকে তৈরি করছি একটা কান ঢাকা, মেয়েদের কান ঢাকা। এইভাবে আমি বুনে নিয়েছি। প্রথমটা আমি দেখাইনি, ভাবছিলাম এমনি বুনি, তাতে ভাবলাম যে না একটু ভিডিও করি, বসে বসে সময় পাস হবে। যে এইভাবে প্রথমে এরকম সব উল্টো উল্টো বুনে নিয়েছি, তারপর এখান থেকে ঘর বাড়িয়েছি। এখন এই প্রত্যেক সোজা কাঁটায় ঘর বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি। যে 7টা প্রথমে উল্টো বুনে নিচ্ছি, 7টা উল্টো, 6 7, 2 3 4 5 6 7, 7টা বুনে নেওয়ার পরে এখানে এই যে একটা ঘর তুলে নিচ্ছি, ঘর বাড়াচ্ছি যেহেতু। এই যে এটা উল্টো বুনে নেব, সব উল্টো উল্টো এইভাবে। এই 7টা আমি বর্ডার দিয়ে যাচ্ছি, কান ঢাকার এই 7 উল্টো উল্টো, আর এই মাঝখানে থেকে ঘর বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি। দুই 3 4 5 6 7, এই যে এখানে আবার একটা ঘর বাড়বে। আবার এই 7টা উল্টো বুনে নেব, আর উল্টো পিঠে সবই উল্টো বুনে যাব। উল্টো পিঠে আর কোনো কিছু হবে না, সবই উল্টো বুনবো। এই যে এইভাবে প্রথমে আমি সবই উল্টো বুনছিলাম, তারপরে এখান থেকে ঘর বাড়াচ্ছি সোজা 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 করে। এই যে সোজা সোজা, এই যে এখানে ঘর বাড়ছে, তারপর এখানে আবার একটু করে সব উল্টো বুনছি। এরকম 4 কাঁটা করে উল্টে দেবো, দিয়ে আবার সোজা শুরু করবো। এই যে এরকম আসবে। এরকম সব উল্টো বুনবো, উল্টো পিঠে সবই উল্টো বুনে আসে। আবার এই যে সোজা পিঠে বুনছি, 7টা উল্টো, 2 3 4। খুব কুকুর চেঁচাচ্ছে আমার রাস্তার ধারে বাড়ি, এত কুকুরের চিৎকার যে আমি কোনো সময় শান্তিতে একটু ভিডিও করতে পারি না, সব সময় কুকুরের চেঁচানি। 7, এখানে ঘর একটা বাড়াবো, ঘর বাড়ালাম। 2 এইভাবে বুনে যাব। উল্টো পিঠে আমি এমনিই চলে আসবো, উল্টো পিঠে আর দেখাবো না, কারণ যেহেতু উল্টো পিঠটা সবই সোজা উল্টো এরকম এরকম হবে। এই যে সবই উল্টো হবে উল্টো পিঠে, তাই উল্টো পিঠটা আমি আর দেখাবো না। দুই 3 4 5 6 7, এখানে একটা ঘর বাড়াবো। দুদিকে ঠিক 7 ঘরের আগে একটা করে ঘর বাড়িয়ে যাবে, এইভাবে যাবে। আবার উল্টো পিঠে আমি বুনে আসি, সব উল্টো, সবই উল্টো বুনছি। উল্টো পিঠে আর কিছু করতে হবে না, সবই উল্টো। সোজা পিঠে আবার 7টা সোজা উল্টো, 2 একইভাবে, শুধু 7 ঘরের পরে একটা করে ঘর বেড়ে 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 এরকম যাবে। 7
ঠিক এখান থেকে আর একটা ঘর বাড়বে। এইভাবে ঘর বাড়ে দুদিকে দুটো বাড়বে, প্রত্যেক সোজা কাঁটায় দুটো করে ঘর বেড়ে যাবে। আমি এখানে 15টা ঘর নিয়ে শুরু করেছিলাম, 15টা ঘর এই পর্যন্ত 15টা পুরো বুনেছি। তারপরে এখান থেকে ডিজাইন, এই যে ডিজাইন না, এখান থেকে এই যে ঘর বাড়তে শুরু করেছে, দুদিক থেকে ঘর বেড়ে বেড়ে গেছে, এইভাবে বেড়ে বেড়ে গেছে। এবারে আবার সব সোজা সোজা হবে, একটা বাড়ালাম, যে আবার এগুলো এবার 7টা উল্টোর পরে এবার সব সোজা হবে, সব সোজা। এই যে 4 রো আমি উল্টো বুনে নিয়েছিলাম, 4 রো উল্টো বুনে নিয়েছিলাম, এবার সব সোজা বুনবো। এরকম আবার আমি 8 ঘর 9 ঘর এরকম সোজা বুনে নেব, নিয়ে আবার দেব। এদিকে তো 7 ঘর পরেই ঘর বেড়েছে, এদিকেও বাড়বে 7 ঘর পরে। এখানে বাড়বে, ঘরটা তুলে নিচ্ছি, এই যে ঘর তুলে নিলাম, এই যে সোজা বুনলাম, এই 7টা উল্টো বুনে নেব, 7টা উল্টো, এই 7টা এদিকে 7টা ওদিকে 7টার কোনো হেরফের হবে না, পুরো ওই 7টা করে উল্টো বুনে যাব, আর উল্টো পিঠে যথারীতি আবার উল্টো। এই পর্যন্ত আমি 43টা ঘর বাড়িয়ে নিয়েছি, অল টোটাল এখন এখানে 43টা ঘর আছে, 43টা ঘর। তারপরে আমি এরকমভাবে আরও 2টো লাইন এরকম করে নেবো, 4টে করে, 4টে হয়েছে, এই 4টে হয়েছে, আরও খানিকটা এরকম বুনে গিয়ে আর একটা হওয়ার পরে আমি আবার ঘর কমাতে শুরু করব। দেখো জিনিসটা এইরকম এসছে, এই যে এখান থেকে 15টা ঘর দিয়ে শুরু করেছিলাম, তারপরে এখান থেকে ঘর বাড়াতে 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 এই 43 ঘর আমি করে নিয়েছি, এই পর্যন্ত ঘর বেড়েছে। এই যে এখান থেকে 43 কন্টিনিউ, এই দুদিকে 7 7 করে, এই 2 7 7 14, আর এদিকে এই সব শুদ্ধ মিলিয়ে 43, জিনিসটা এরকম আসবে 43। এবার এখান থেকে আবার আমি এই রো থেকে আমি ঘর কমাতে শুরু করেছি, এই দেখো, এই যে আবার ঘর কমাতে কমাতে আবার 15-এ নিয়ে আসবো, 15টা ঘরে নিয়ে আসবো। এই পর্যন্ত কিন্তু আমি ঘর আর বাড়াইনি, কিছু করিনি, এই পর্যন্ত ঘরটা বাড়িয়েছি, এই পর্যন্ত যেমন ঘর বাড়িয়েছি, আবার এইটুকু বুনে আবার এখান থেকে আমি ঘর কমাতে শুরু করেছি, এই যে ঘর কমিয়ে 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 এখন এইটুকু আছে, আমি 15-এ নিয়ে আসি, নিয়ে এসে তারপরে দেখাচ্ছি। জিনিসটা এরকম হবে, এই যে লম্বা হলে এরকম হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, পুরোটা তৈরি করি তারপর দেখাচ্ছি। 15 ঘর পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে তারপর দেখাচ্ছি। ঘরটা কমাচ্ছি আমি এইভাবে, 7টা ঘর তো এখানে রাখছি, বর্ডারে 7টা ঘর রাখছি, তো 7টা ঘরের মধ্যে এই দেখো আমি 6টা বুনে নিচ্ছি, 7 নম্বর ঘরটা আর তার সঙ্গে আর একটা, দুটো একসঙ্গেকে এইভাবে উল্টো দিকে বুনে নিচ্ছি, নিয়ে তারপর আবার আমি এইভাবে বুনে যাচ্ছি, যেমন সোজা তেমনি বুঝে। ঠিক এখানে এসেও তাই করব, 6টা ঘর রেখে এই 7 নম্বর ঘর আর 8 নম্বর ঘর দুটো একসঙ্গে বন্ধ করে দেব, 7 8 একসঙ্গে বন্ধ করে দিলে তাহলে একটা করে ঘর, এদিকে একটা ঘর কমছে, এদিকে একটা ঘর কমছে, তাহলে লেভেল হবে সুন্দরভাবে। এই যে দেখাচ্ছি, এই দেখো 6টা 7 8, এই যে 8 নম্বর ঘর সুতো সামনের দিকে ঘুরিয়ে নিলাম, 8 আর 7 একসঙ্গে, এই দিকে 8 আর 7 একসঙ্গে বুনে নিলাম, ব্যাস, তাহলে দুটো একটা হয়ে গেল, আর 6টা, তাহলে 7টা হয়ে গেল। এই যে আর উল্টো কাঁটাতে সবই উল্টো হবে, তো কোনো ব্যাপার নেই। এই 7,
এইভাবে জিনিসটা হবে। এই যে এইভাবে কমে যাচ্ছে, আস্তে 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 কমছে। প্রত্যেকটা কাটা উল্টো পিঠে না, সোজা, প্রত্যেক সোজা পিঠে দুটো করে ঘর একসঙ্গে কমে যাচ্ছে, দুটো করে ঘর একসঙ্গে কমে যাচ্ছে। এই যে লাস্ট কটা ঘর, এইটা বুনলেই 15টা এসে যাবে। 7টা উল্টো, 5, 6, এই দুটোকে একসঙ্গে বুনে নিলাম, তাহলে হয়ে গেল 7। আর একটা থাকলো, একটা এটাকে আবার এই সঙ্গে বুনে নিলাম, তাহলে এই হয়ে গেল আমার 15টা ঘর। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। এই 15টা ঘর আমি এরকমভাবে সবটা উল্টো 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 করে বুনে নেবো, এরকম বুনে নেব। নিলে এটা হয়ে গেল কান ঢাকা, বা এটা হেয়ার ব্যান্ড বলা যায় অনেক সময়, উলের হেয়ার ব্যান্ড আর কি। এটা আবার এরকম করে যখন সেলাই হয়ে যাবে তখন আবার এটা মাস্কের মতো দেখতে লাগবে, মাস্ক। এটা তৈরি হোক, তারপরে আবার শেষ আমি ওই 14 লাইন বুনে নিই, এইভাবে 14 লাইন বুনে নিই, বুনে নিয়ে আবার আমি আসছি। দু পিঠেই উল্টো 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 উল্টো, সব পিঠেই উল্টো বোনা হবে। উল্টো দিকেও উল্টো, সোজা দিকেও উল্টো। ঘরগুলো আমি বন্ধ করে দিচ্ছি, পুরো ঘরগুলো বন্ধ করে দিচ্ছি। এখন হয়ে গেছে সমান সমান বোনা, এইভাবে বন্ধ করে দেব। দিয়ে সেলাই করে দেব। সেলাই করতে আমার খুবই ভালো লাগে, তাই টুকটাক এটা ওটা বুনেই যাচ্ছি। কেমন হচ্ছে জানি না, যারা করবে তারা বলবে এটা যে কেমন হলো কে জানে। এই যে হয়ে গেল 15টা ঘর, বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এই যে এখান থেকে আমি একবার গলিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল। এটা এই তৈরি। এবার এটা আমি সেলাই করে দেবো, এইভাবে সেলাই করে দেবো। এই যে এটা আমি 10 নম্বর দিয়ে বুনেছি, ওই জন্য বড্ড টাইট হয়ে গেছে। এটা একটু ছোট বড় লাগছে দেখতে, আবার ঠিক করে নিলেই হবে। যে এরকম হবে, সেলাই করার পরে মাস্কের মতো আসবে। সেলাইটা আমি করে নিই, কি সুচ কোথায় আছে আবার দেখি। সেলাইটা করে নিই। যে এইটা দিয়ে ঢুকিয়ে আবার এইটা দিয়ে বের করে নিতে হবে। এই যে এইভাবে ভেবেছিলাম একটু অন্যভাবে সেলাই করব, কিন্তু এটা হবে না, নর্মালি সেলাই করতে হবে মনে হয়। এটা এত টাইট করে আমি বুনেছি, নিজেই আর করতে পারছি না এখন। বেশ
কিছু করার নেই, যাকে কোথায় আমার মোবাইল আর কোথায় যে আমি বলছি কথা, কোথায় যে সেলাই করছি আমি নিজেই জানি না। এই যে কোথায় মোবাইল বসিয়ে রেখে কোথায় কাজ করছি। এইভাবে সেলাই করে দিচ্ছি। এই যে সেলাই হয়ে যাচ্ছে। এই 3 নম্বর হয়ে গেল, এই 2 নম্বর, এই শেষ হয়ে গেল সেলাইটা। এই যে ব্যাস তৈরি হয়ে গেল আমার হেড ক্যাপ। কান ঢাকা, এই যে কান ঢাকা তৈরি হয়ে গেল। সুতোটা এর মধ্যে ঢুকিয়ে দিই এমনি করে করে সেলাই করে। যাই হোক, সুতোটা এক্সট্রা রেখে আর কি করবো, যেমন তেমন করে করে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস তাহলে হয়ে গেল। এই যে সোজা দিকে করলে এই হয়ে গেল। এটা আমি কালকের মাথায় পরে দেখিয়ে দেবো। আমার মাথায় আপাতত পরি, তারপর আমি যাকে দেবো সে পরবে। এই যে হয়ে গেল আমার হেয়ার ব্যান্ড। অনেকটাই বাড়বে টানলে, এই যে এরকম করে বাড়বে। এই যে ট্রেসেবল তৈরি হয়ে গেল আমার কান ঢাকা। এই যে আমার তৈরি কান ঢাকা। যদি কেউ টুপি পুরো না পরতে চায়, এইভাবে এই যে রেডি, কানটা ঢাকা হয়ে গেল। যে কানটা ঢাকা হয়ে গেল। আমার তো চুলটা খোলার জন্য একটু ডিস্টার্ব করছে, সুন্দর করে নিলে সুন্দর হয়ে থাকবে পেছন থেকে। এই কানটাই আসল, ঠান্ডা লাগে। কপাল যদি চায় এরকম করে দিতে পারে, বা এরকম করে তুলে দিতে পারে। সুন্দর হয়েছে। এই যে কেমন হয়েছে কমেন্টে জানিও।